কোরআনের সাথে রাজনীতিকের সম্পর্ক নাই। যেই দল বলবে আমরা মুসলমান, আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি, আমাদের পরিচয় আগে বাঙালি তারপরে মুসলমান, সেই দলের নেতারা কাফের হয়ে যাবে। কারণ আমাদের আগের পরিচয় আমাদের বাঙালি নয়, আমাদের সবথেকে মেইন পরিচয় হচ্ছে আমরা মুসলমান। কারা কারা এক ব্যাপারে একমত হাত তুলে দেখান, আল্লাহু আকবার বলে। আমাদের ইসলামের শত্রুরা প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমাদের সাথে কোরআনের সম্পর্ক হবে হৃদয়ের, ভালোবাসার, অন্তরের, কলবের। একটু মারহাবা জোরে বলেন মারহাবা। মনে রাখবেন আমাদের সবথেকে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। কথা বলেন ঠিক না? কবরে প্রশ্ন করবে তুমি কোন দল করছো এটা বলবে না, তুমি আওয়ামী লীগ করছিলে এটা বলবে না, তুমি বিএনপি করছিলে এটা বলবে না, তুমি জাতীয় পার্টি করছো এটা বলবে না, তুমি জামাত ইসলাম করছো এটা বলবে না। তোমাকে বলবে ওমান দিনুকা, তোমার দিন কি? কথা বলেন ঠিক না? জোরে বলেন তোমার দিন কি? একটু জোরে বলেন তোমার দিন কি? তোমাদের রবকে, তোমাদের নবীকে। এটাই তো আমাদের উত্তর, এটাই তো আমাদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি কেউ না দিতে পারে জাহান্নাম, আর যদি উত্তর দিতে পারে গোটা পৃথিবীর যতটা, তার থেকে 10টা পৃথিবীকে ভাগ করলে যতটা হবে, গুণন দিলে যতটা হবে, এরকম একটা জান্নাতের মালিক আল্লাহ দিয়ে দিবে। তাহলে আমাদের ধর্ম আসে আগে, আমরা আগে পরিচয় আমাদের ইসলাম, তারপরে দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা বাঙালি। কথা বলেন। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের পরিচয় আমরা মুসলিম। জীবনের সমস্ত শরীরের শক্তি দিয়ে আমি একটা কথা বলবো, আপনারা ঠিক বলবেন। জীবনের সমস্ত শরীরের শক্তি এক করে আমি একটা কথা বলে দিতে চাই দিনাজপুরবাসীকে, আমাদের সবথেকে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। হাত তুলে বলেন ঠিক কিনা? তারপরে হচ্ছে আমরা বাঙালি। আমাদের বাঙালি পরিচয় দ্বিতীয়, কিন্তু প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম। ইনশাআল্লাহ বলেন। এই দুনিয়ার সমস্ত মুসলিমকে এক হয়ে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করুন। আমার প্রিয় মা ও বোনদের কাছে আমার একটাই আবদার, আমার মাহফিল ইন্তেজামিয়া কমিটি একটা অনুরোধ করেছেন, মায়ের জাতিরা এই মাহফিল একটু পরে কাঁদবেন। ইলিয়াসুর রহমান জিহাদির আলোচনা শুনে কাঁদবেন। উনি মা বোন নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করবেন। পাশে একটা কবরস্থান আছে, এই কবরস্থানের মাইয়েতির জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে। আমিন বলেন। কবরস্থানে এখানে ভাই আছে, অসংখ্যবার মক্কা মদিনায় গেছে। শেষ কথাটা বলতে চাই, মক্কা মদিনার কবরস্থানগুলোতে পুলিশ পাহারাদার, পুলিশ হাতিয়ার নিয়ে বসে আছে, লাঠি, এই বড় লাঠি। ওরে যাই যদি বেশি দোয়া করে মারে লাভ। এটা কবরে দোয়া করার কি দরকার? কবরে জিয়ারত করার দোয়ার পারমিশন আল্লাহর রাসূল এই জন্য দিয়েছে যে কবর জিয়ারত করলে নিজের উপকার হয়, মাইয়েতের যতটা কল্যাণ হবে, সবথেকে বিশের ইসলাহ হবে। এই জন্য কবর জিয়ারত করা। কবর জিয়ারত করবেন ওই উদ্দেশ্যে, বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে নিজের কবরের পাশে যখন যাবেন, কবরের মধ্যে গেলে কমপক্ষে কলবের মধ্যে ভয় আসে, অন্তরের মধ্যে ভয় আসে যে আমিও একদিন এই কবরে আসব। এই জন্য কবরে যাওয়া। প্রিয় ভাইয়েরা, কারো দোয়ার বরকতে কেউ যদি জান্নাত চাইতো, তাহলে বেনামাজিগুলোকে হুজুরেরা দোয়া দিয়ে জান্নাত পাঠিয়ে দিতে পারতো। নামাজ না পড়লে জান্নাত হবে না। এ ভাই, এটা বিশ্বাস রাখতে হবে। জোরে বলুন ঠিক কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার শরীরের একটা পোশাক তোমার স্ত্রী, আবার স্ত্রীর শরীরের পোশাক হচ্ছে স্বামী। সুবহানাল্লাহ বলেন। এটা পোশাক শরীরের মধ্যে কিভাবে লেগে থাকে? পোশাকটার মধ্যে ময়লা লাগলে ঝেড়ে ফেলাই দিতে হয়। স্ত্রীর কোনো বিপদে স্বামী পাশে দাঁড়াবে, স্বামীর বিপদে স্ত্রী দাঁড়াবে। এটাই তো হচ্ছেন বন্ধন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। আমিন বলেন। আপনার সাথে যার বিবাহ হবে, দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আপনার জোড়া লাগাই দিয়েছে। এটা কি সাধারণ সম্পর্ক? ছেলের বাড়ি দিনাজপুর, মেয়ের বাড়ি বরিশাল, জীবনে কোনোদিন দেখে নাই। আজকে প্রথম বিবাহের বন্ধন হয়েছে একটা বিশ্বাস করে, কালেমা লা ইলাহা, অমুকের ছেলে অমুকের এত মহারণা,
ধার্য করিয়া আমার ওকালতিতে তোমাকে বিবাহের বন্ধনে ঘোষণা দিলাম, তুমি বলো কবুল, বলে আলহামদুলিল্লাহ। এইটুকু বলার কারণে এমন সম্পর্কে আবদ্ধ হয়, একজনের জীবনের সাথে আরেকজন জীবনের পছন্দের সম্পর্ক থেকে যায়। একটু চিৎকার দিয়ে ধরে বলেন ঠিক কথা। আমি তো মাঝে মাঝে বক্তৃতায় বলে থাকি, একটা নারীর সম্মান কেন আল্লাহ তাআলা এত দিলেন জানেন? একটা পুরুষের থেকে নারীকে 3 গুণ বেশি সম্মান আল্লাহ দিয়েছেন। নারীর ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত, মায়ের পদতলে তোমাদের জান্নাত। আমি আবুল কাসেম সরকারের জান্নাত, সভাপতির জান্নাত, পৃথিবীর জমিনে যত পুরুষ জাতি আছে সবার জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার বলেন। কেন? একটা সন্তানের দেখাশোনার দায়িত্ব সবথেকে বেশি করেন মা। সুবহানাল্লাহ কোন? পেটের ভিতরে যে সন্তানটা থাকে, এটা কি বাবার পেটে না মায়ের পেটে? সুবহানাল্লাহ কোন? এই মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি, এই মায়ের পেটের ভিতরে 804 লক্ষ শুক্রাণুর ভিতরে মাত্র একটা শুক্রাণু আল্লাহ পছন্দ করে। যখন আল্লাহ কারো পেটে সন্তান দিবে, যদি দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, বাবার মায়ের মিলনে 4 লক্ষ শুক্রাণুর ভিতরে মাত্র একটা শুক্রাণুকে আল্লাহ বাছাই করে। সুবহানাল্লাহ। আর 3,99,999টা শুক্রাণুকে আল্লাহ ভিনিশ করে দেয়। এই একটা শুক্রাণুকে নিয়ে আল্লাহ প্যাকেটের ভিতরে বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে দেয়। মায়ের পেটের ভিতরে 3টা অন্ধকারের ভিতরে আপনি আমি আল্লাহ আমাকে রাখছে। আল্লাহ কত বড় দয়ালু, শুনে নেন। মায়ের পেটের ভিতরে 3টা অন্ধকার। একটা মায়ের পেটের ভিতরের পদ্মার অন্ধকার, 2 নম্বর মায়ের পেটের ভিতরের জরায়ুর পাতলা পদ্মার অন্ধকার। এই রকম 3টা অন্ধকারের ত্রিভুজ অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে রূপান্তরিত করেছে। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন আর্টিস্ট পানির মধ্যে কেউ কোনোদিন আর্টিস্ট করতে পারবে? কিন্তু আল্লাহ তাআলা দেখেন কেমন কুদরতি খেলা। 1 ফোঁটা পানির মধ্যে কাদামাটি দিয়ে এমন ভাবে আল্লাহ তাআলা মানুষকে আর্টিস্ট করলেন। এই পৃথিবীতে যত মাখলুক আছে সব থেকে দেখে থাকার মতো মাখলুক হচ্ছেন মানুষ। একটু আল্লাহু আকবার বলবেন। আপনার এদিকে তাকান, আপনার এই যে চোখ, এই চোখের ভিতরে দেখেন একটা কালো একটা দীর্পিন দিয়েছেন। এই চোখের মধ্যে, একটা চোখের মধ্যে আল্লাহ তাআলা 12,000 ক্যামেরা সেট করছে। 2 চোখের মধ্যে 24,000 ক্যামেরা। প্রত্যেক ক্যামেরা আলাদা আলাদা তার দিয়ে আল্লাহ সংযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আল্লাহ তাআলা চোখকে হেফাজতের জন্য একটা শাটার দিয়েছেন। এই যে শাটার, একটা চলতেছে, একটা পোকা আসে ঢুকবে, চোখটার ক্ষতি হবে, সেকেন্ডের মধ্যে আল্লাহ শাটার ফেলাই দিবে। পোকাটা চোখের ভিতরে ঢুকবে না, শাটারটা পড়ে যাবে। আপনি একটা কাটা খেচ্ছেন, একটা চুল যে পেটের ভিতরে ঢুকবে, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার মুখের মধ্যে দাঁত দিয়েছি, কোনটা দাঁত পাতলা, কোনটা দাঁত শক্ত। পারি দাঁতের বড় বড় হাড্ডি খাইতে পারবে, সিম্পল হাড্ডি খাইতে পারবে, নরম খাইতে পারবে। চিবাই চিবাই যখন বান্দা ভিতরে ঢুকবে, যদি চুলটা যায় ভিতরে, যদি কাটাটা যায় পেটে ক্ষতি হবে। এই জন্য গলার মধ্যে একটা আলাজিবা দিয়ে দিয়েছেন, ওখানে আটকাই রাখে। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ প্রত্যেকটা জিনিসের অঙ্গ 2টা করে দিয়েছেন, 2টা হাত, 2টা পা, 2টা চোখ, 2টা কান, 2টা নাকের ছিদ্র। একটু আল্লাহু আকবার বলবেন। একটা যদি পা বিকলাঙ্গ হয় আর একটার উপরে লাঠি ভর করে চলতে পারে। একটা হাত যদি বিকলাঙ্গ হয় আর একটা হাত দিয়ে সাহায্য চলতে পারে। একটা চোখ যদি অন্ধ হয় আর একটা চোখ দিয়ে চলতে পারে। একটা কান যদি বন্ধ হয় আর একটা কান দিয়ে শুনতে পারে। আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য জোড়া জোড়া করে দিয়েছেন। 2টা কিডনি, একটা কিডনি যদি ড্যামেজ হয় একটা কিডনি দিয়ে বান্দা বাঁচতে পারবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? এই যে বডিটা, এই 3.5 হাত বডিটা কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন। এই যে একটা দাঁত, একটু আলহামদুলিল্লাহ কর। একটা দাঁত যদি আপনার সামনের দাঁতটা পড়ে যায়, এটা যদি পড়ে যায়, আপনি আর মুখ ভরে হাসতে পারবেন না।
আল্লাহু আকবার কর। আর মুখ ভরে এইভাবে যে হাসবেন এটা আর পারবেন না, আপনাকে খারাপ লাগবে। আর এই আল্লাহর দেওয়া দাঁতের মতো পৃথিবীর সমস্ত ডাক্তারগুলো যদি, ডেন্টাল গুলো যদি এক হয়, আল্লাহর দেওয়া বানানো দাঁতের মতো দাঁত কোনোদিন কেউ বানাইতে পারে। একটু আল্লাহু আকবারও বলবেন না? তাহলে আল্লাহর শুকরিয়া কেন করবেন না ভাই? আল্লাহ বলছেন এত কিছু আমি তোমাকে দিয়েছি, একটা কারণ আছে আমার। এই যে মাইক, আল্লাহ এই যে মাইকটা যিনি বানাইছেন, এই মাইক বানানোয়ালার কাম হচ্ছেন মাইকের সাউন্ড ভালো হয়। বাতি বানাইছেন, বাতির আলো কোম্পানি বানাইছে যে বাতি যেন ভালো সার্ভিস দেয়। যেই কোম্পানি যেই জিনিস বানাইছে সেই কোম্পানি একটা গ্যারান্টি দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই কোম্পানির জিনিস যদি ভালো হয় কোম্পানির দাম বাড়ে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা আমি বলে দিচ্ছি, শোনার পর একটু হাত তুলে আল্লাহু আকবার বলবেন তো?